ইডি তদন্তের মাঝেই সক্রিয় ঝাড়গ্রাম জেলা পুলিশ। রাজ্যে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে নজরদারি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই তদন্তে বালি দুর্নীতি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। ঠিক সেই সময় ঝাড়গ্রামে অবৈধ বালি পাচার রুখতে বড়সড় উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। টানা 5 দিনের অভিযানে মোট 9টি বালি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় জামবনি থানার চিচড়া এলাকায় জাতীয় সড়কে বসানো হয় বিশেষ নাকা চেকিং। সেখানেই আটক করা হয় 7টি বালি বোঝাই ট্রাক। পরে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পৃথক অভিযানে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে বড়সা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় আরো 2টি বালি বোঝাই ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া গাড়িগুলোর অধিকাংশের কাছেই বৈধ সিও বা বৈধ নথি ছিল না। ধৃতদের মধ্যে 2 জন ট্রাক্টর চালকের পরিচয় জানা গিয়েছে ইতিমধ্যেই। সুরজ বাগদি, বাড়ি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার কুলডিহা গ্রামে। অপরজন লক্ষ্মীরাম মুর্মু, ঝাড়খণ্ডের বাতাবাটি গ্রামের বাসিন্দা। শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলে মহামান্য বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের তদন্তকারী আধিকারিকদের অনুমান, এরা পাচার চক্রের নিচু তলার কর্মী হলেও তাদের জিজ্ঞাসাবাদের মধ্যেই বেরিয়ে আসতে পারে পুরো সিন্ডিকেটের শিকড়। ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সারওয়ার বলেন, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া বালি পরিবহন করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আটক করা যানগুলির বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বালি তোলার অনুমতিপত্র জালিয়াতি, অর্থ পাচার এবং সিন্ডিকেট রাজ নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের পুলিশের সক্রিয়তা প্রশাসনিক মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। পরিবেশবিদদের মতে, লাগামহীন বালি উত্তোলনে নদীর গতিপথ বদলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, সড়ক এবং জলজ বাস্তুতন্ত্র। তাই শুধু যান বাজেয়াপ্ত করাই নয়, মূল পাচার চক্রকে ধরা এখন বড় চ্যালেঞ্জ পুলিশের। এর আগে একাধিকবার বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সম্প্রতি এই অভিযান জোরদার হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।